আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ইদানিং আব্দুল হাই কানু নামে কথিত মুক্তিযোদ্ধার একটা 1 মিনিট 46 সেকেন্ডে একটা ভিডিও ভাইরাল। এই ঘটনা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়া পুরা তোলপাড়। ঘটনার কারণ আমি তো অ্যাকচুয়ালি কোনো ঘটনা আগে আপনার সঠিকটা জেনে শুনে তারপর আপনার নিউজ পেপার বা নিউজের মাধ্যমে জানার পরে আমি প্রতিবাদ জানাই বা করার চেষ্টা করি। কানুর এই ব্যাপারে আমি অপেক্ষায় ছিলাম যে সঠিক তথ্য আমি কখন জানবো, কারণ বিগত 16 বছরের সরকার একজন নেতা একেবারে পাতি নেতা থেকে শুরু করে উপর লেভেল আপার যারা নেতা আছে এমন একজন নেতাও পাওয়া যায় নাই যারা তারা কোনো অপকর্ম করে নাই। থাকলে দু একজন থাকতে পারে, একেবারে রেয়ার। এখন আমি যেই জিনিস নিয়ে কথা বলবো, আব্দুল হাই কানুর ব্যাপারটা। ঘটনাটা ঘটছে আপনার 22 তারিখের কুমিল্লা 14 গ্রাম। সে তার নামে 8টি হত্যাকাণ্ডের মামলা আছে। সে এই 5ই আগস্টের পালিয়েছিল। পালানোর পরে সে আসছে, চুপে চুপে আসছে, যে কোনো কারণে আসছে, বাজারে গেছে। তাকে যাদেরকে সে নির্যাতন করছে তাদের তাদের কাছে তাদের চোখে পড়ছে। তারপর তারা সবাই জড়ো হয়ে তাকে জুতার মালা পড়ছে বা আপনি ক্ষমতা থেকে এত অপকর্ম কেন করছেন। এখন এইটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কিছু কিছু কুচক্র মহল প্রচার করছে যে জামাত শিবিরের লোক এই কাজটা করছে বা জামাতের লোক করছে। এখন জামাতের লোক করুক আর বিএনপির লোক করুক বা নাগরিক ঐক্য যেই দলে করুক, আইন হাতে তোলার পক্ষে আমরা না। যদি সে অন্যায় করে থাকে বিচার করবে আইন তার। আমরা যদি তার মতন বিচার করি, আমরা যদি তার মতন তাকে হ্যারেস করি, বিভিন্ন রকম নির্যাতন করি, তাহলে তো আমরাও তাদের মতন হয়ে গেলাম। মব জাস্টিসের জায়গায় আমরা নাই। মব জাস্টিস আমরা পছন্দ করি না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এখন কথা হইলো যে এইটা আবার ইন্ডিয়ান চাটুকার মিডিয়া প্রচার করছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা স্বাধীনতা এনে দিয়েছে তারাও রক্ষা পায় না। এখন এমন নির্যাতন হচ্ছে বাংলাদেশে। হিন্দুরা নির্যাতিত, সংখ্যালঘুরা, আওয়ামী লীগের লোকেরা, তারপর আপনার কোনো মানুষই ভালো নেই বাংলাদেশে। এটা ইন্ডিয়ান মিডিয়ায় রিপাবলিক চ্যানেলে প্রকাশ করছে। এবং এর আর একজন দালাল আছে আপনার বাংলাদেশি, ওই যে রোকেয়া প্রাচী এই মিডিয়া যে বারবার মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখন ব্যাপার, আমরা অ্যাকচুয়ালি এই আব্দুল হাই কানুর ব্যাপারে কি জানি। আপনার উনি ছিল আওয়ামী লীগের একজন শ্রমিক লীগের নেতা। তো ওনার কাছ থেকে আওয়ামী লীগ, বিএনপি তো দূরের কথা, জামাত বলেন, জামাতের লোক উনি ঘর ছাড়া করছে। জামাতের লোক বিয়ে গেছে, অনুষ্ঠানে খাবার খাইতে বসছে, খাবারের প্লেট নিয়ে তাকে এলাকা ছাড়া করছে এই আব্দুল হাই কোনো। এবং ওই এলাকার যে 14 গ্রাম যে যুবলীগের যে নেতা, সে ওর কাছ থেকে রেহাই পায় নাই এই আব্দুল হাই কোনো। উনি চলতে হলো মুজিবুল হকের শেল্টারে চলতো। তো উনি এমন কোনো অন্যায় নাই যিনি করে নাই। তো দেখেন, এই বিষয়ে যায় দিনটি সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট করছে। তারা বলছে আব্দুল হাই কানুর ঘটনার স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আপনার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে জামাত কর্মীরাই এই ঘটনার সাথে জড়িত, কিন্তু জামাতের কথা উল্লেখ করছে, জামাতরা এই ঘটনার সাথে জড়িত, কিন্তু জামাতের লোকেরা বলছে যে এই ঘটনা জামাত বিএনপি না, যারাই করছে
তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। এবং জামাতটা সাথে সাথে বলছে যে এই ঘটনা আমরা মোটেও সমর্থন করি না। আর 5ই অগাস্টের পরে জামাত কর্মীরা, জামাতের যে ডক্টর শফিকুল ইসলাম নিজে বলছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করলাম। এটা একটা বক্তব্য। ক্ষমা ঘোষণা করছে বলতে তাদের কোনো মানে তাদের কোনো আক্রোশ নাই তাদের প্রতি। কিন্তু আইন যদি আইনের কাছে যদি আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, যারা দূষিত হয়, সেক্ষেত্রে আইন তার বিচার করবে, এটা হলো আলাদা ব্যাপার। কিন্তু এই কথা ডক্টর শফিকুল ইসলাম বলায় এতেও আপনার বিএনপির অনেক লোক বলছে যে আপনি ক্ষমা করার কি আওয়ামী লীগরে? সে আওয়ামী লীগরে ক্ষমা করবে না। এখন আওয়ামী লীগও যেমন মারামারি হাঙ্গামা মারামারি করছে, জেল খাটাইছে, মানুষকে হত্যা করছে, মার্ডার করছে, এখন জামাতও করবে বা কেউ করলে এটা সমর্থন দেবে। এটাই নাকি রাজনীতি। জামাত প্রতিহিংসা রাজনীতি পছন্দ করে না, এটাই তার প্রমাণ। এখন আমি এই ভিডিওটা করার মূল কারণ হলো আব্দুল হাই কনুকে নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়াইছে যে সে একজন সৎ মানুষ, সে ভালো মানুষ, তার কিছু জিনিস আমি আপনাদেরকে তুলে ধরবো। কিন্তু জামাত তো এই ঘটনার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করে, শুধু সমর্থনকেই বহিষ্কার করে এবং এই যে সমর্থক করছে তাকে বহিষ্কার করছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে। কানুর ঘটনা যতটা আলোচিত হচ্ছে এখন, ততই আলোচিত হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার বিভিন্ন অপকর্ম ও নির্যাতনের কথা। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংগঠনিক কুমিল্লা দক্ষিণ জেলার সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে বেপরোয়া হয়ে ওঠে কনু এবং কনুর ছেলে। তার অন্যতম সহযোগী ছিলেন তারই নিজের সন্তান। দেখেন, নিজের সন্তান সেও এই অপকর্মে জড়িত। তার নিজের সন্তান, তার অন্যতম সহযোগী ছিলেন তারই সন্তান গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব। তিনি বাতিসা ইউনিয়ন যুবলীগের সভাপতি। দল ক্ষমতা আসার পর থেকে নানা অন্যায় অত্যাচার চালিয়ে তিনি তৎকালীন বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে বাড়িঘর ছাড়া করেন। তার এই সকল অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে তার হাত থেকে রক্ষা পায়নি একই এলাকার বাসিন্দা কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুল ইসলাম শাহিন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর ভিডিও দেখে ইতিমধ্যে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আজকের পত্রিকায় অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আসাদুল ইসলাম শাহিনের ছোট ভাই যুবলীগ নেতা ও স্থানীয় 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন মজুমদার বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কানু ও তার ছেলে বিপ্লব তৎকালীন আওয়ামী লীগের সাংসদ মুজিবুল হক মানে যে সাবেক রেলমন্ত্রী ছিল উনি, যার কারণে পিতা পুত্র বেপরোয়া হয়ে ওঠে। তার অন্যায় অত্যাচার করে, বিরোধী দলীয় নেতাকর্মীকে বাড়ি ছাড়া করে, মারধর করে, পঙ্গু করে দিয়েছে। তার হাত থেকে রক্ষা পায়নি নারীরাও। অন্যায়ের প্রতিবাদ করে আমার ভাই আসাদুল ইসলাম শাহিনের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে তিনি আমার ভাইয়ের বিষয়ে মুজিবুল হককে বিভ্রান্তিকর তথ্য দেয়। এ নিয়ে ভাইয়ের সাথে মুজিবুল হকের বিরোধ সৃষ্টি হয়। 2011 সালে মুজিবুল হকের পছন্দের প্রার্থী হিসেবে আমার ভাই আসাদুল ইসলাম শাহিনও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে। কানু তার ছেলে বিপ্লব মুজিবুল হকের পছন্দের প্রার্থী জিএম জাহিদ হোসেন টিপুর পক্ষ নেয়। নির্বাচনে মুজিবুল হকের প্রার্থী বিজয় লাভ করে। এরপর কানুর অত্যাচারের মাত্রা আরো তীব্র হয়। মানে কানু এবং কানুর ছেলে বিপ্লব যেই অত্যাচার করে মানুষের উপর করছে, এইটা সেটা দিয়েছে মুজিবুল হক, সাবেক রেলমন্ত্রী যে ছিল, 3টা বিয়ে মানে সবাই জানে যেটা আর কি। সাবেক ইউপি মেম্বার অবসরপ্রাপ্ত সেনাশাসক আব্দুল হক বলেন, কানু বিগত সরকারের সময় ত্রাসের রাজত্ব কায়েম করেন। এটা সাবেক ইউপি মেম্বার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন, তারা সাক্ষ্য দিচ্ছে। সেনা সদস্য আব্দুল হক বলেন, কানুর বিগত সরকারের সময় ত্রাসের রাজত্ব কায়েম করে। আমাদের এলাকায় একাধিক ঘর বাড়ি ভাঙচুর, নিয়মিত তাকে চাঁদা দিতে হতো। 2013 সালে 6 জুন তৌহিদা আক্তার ও তার ভাই আলমগীর হোসেনকে মারধর করে হাত পা ভেঙে দেয় কানু ও তার ছেলে বাহিনী সদস্যরা। এ সময় তারা তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও ভাঙচুর করে। কানুর হাত থেকে রক্ষা পায়নি জামাত সমর্থক এক ব্যবসায়ী। 2012 সালে একটি সামাজিক অনুষ্ঠানে জামাতের কর্মী খাওয়ার সময়
মানে খেতে বসতে দেখেন আপনি কতটা নিষ্ঠুর অমানবিক হয়েছে এই আব্দুল হাই কানু, যাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করতেছি, যে জামাত কর্মী একটা অনুষ্ঠানে দিয়ে খেতে বসছে, ভাত নিচ্ছে, খাবে, প্লেট নিচ্ছে। এই খাবার থেকে দেখেন ইসলামে একটা মানে কথায় আছে যে খাবারের সময় নাকি আজ দিল আসে না নাকি, এটা মানে একটা প্রভাব আর কি। সেখানে সে খাবার খাইতে বসছে, তার প্লেটটা নিয়ে সরাই ফেলছে এবং তাকে ওই এলাকা ছাড়া করছে। 2012 সালে একটি সামাজিক অনুষ্ঠানে ভাত খাওয়ার সময় কানু তাকে লাঞ্ছিত করে ভাতের প্লেট কেড়ে নেয়, তাকে এলাকা ছাড়া করে। কানুর এই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সতর্ক করে তৎকালীন আওয়ামী লীগের সাংসদ মুজিবুল হক। 2016 সালের ইউপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আলমগীরের আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য মুজিবুল হকের নিকট তদবির করেন। এলাকায় বিতর্কিত হওয়ার কারণে মুজিবুল হক আব্দুল হাই কানুকে মনোনয়ন দেয়নি। এ নিয়ে মুজিবুল হক ও কানুর দ্বন্দ্ব চরমে পৌঁছায়। ক্ষুব্ধ হয় আব্দুল হাই কানু ও তার ছেলে বিপ্লব আওয়ামী লীগের প্রার্থী, মানে মুজিবুল হক যেহেতু আপনাকে নমিনেশন দেয় নাই, এতে কানু কি করছে, তার ছেলেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়া করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড় করায়। নির্বাচনে কানুর ছেলে পরাজিত হয়। এর জের ধরেই 1 বছর কানু বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নির্বাচনে কানুর ছেলে পরাজিত হয়। এর জের ধরে একই বছর কানু বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু বকর সিদ্দিক, প্রকাশ রানা। এই ঘটনায় আব্দুল হাই কানুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই ঘটনায় তিনি সহ তার ছেলে এলাকা ছেড়ে পার্শ্ববর্তী ফেনী শহরে অবস্থান নেন। বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার ঘটনায় কানুর বিরুদ্ধে হত্যা, দাঙ্গা হাঙ্গামা, অর্থ আত্মসাৎ, ডিজিটাল নিরাপত্তা আইন সহ একাধিক মামলা হয়। একাধিকবার তিনি ও তার ছেলে বিপ্লব জেল খেটেছেন। সরকার পরিবর্তন পর কানুর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তার হাতে নির্যাতিত পরিবারগুলো। তবে এই সকল ঘটনায় অস্বীকার করে যাচ্ছেন আব্দুল হাই। এখন আমি ভিডিওতে একটা বার্তা দিতে চাচ্ছি এই জন্যই যে আপনি দেখেন এটা কিন্তু ঢালাওভাবে প্রচার করছে। এখন কানু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাকে অবশ্যই আমরা সম্মান করি, তাদের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু কানু কি রেসপেক্ট পাওয়ার মতন যোগ্য লোক? আর হ্যাঁ, কানু মুক্তিযোদ্ধা হইতে পারে, মুক্তিযোদ্ধা মানে কি ফেরেশতা? সে কি অন্যায় করতে পারে না? অন্যায় করলে আইন তাকে সাজা দেবে, যে নাই? আপনার বিএনপির বহুত বড় বড় নেতা আছে যারা আপনার বীর মুক্তিযোদ্ধা, তারা কি জেল খাটে নাই? অনেক লোক আছে, তাদের নামে মিথ্যা মামলা, হত্যা মামলা দিয়ে তাকে জেলে পুষছে, অগণিত মামলা আছে। তখন তো তারা কোনো প্রতিবাদ করেনি। ভারত যে বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র করে, দেখেন ভারত কিন্তু একটা জিনিস, ভারতের সব লোক তাদের দেশের ব্যাপারে এক। আর আমাদের দেশে থেকে তারা দাবি করে আমরা বাংলাদেশ, অথচ ভারতের সাথে একতা প্রকাশ করে বাংলাদেশের নামে ষড়যন্ত্র করে। এবং কানু এত বড় একটা মিথ্যাবাদী, সে এখন এটা অস্বীকার করে, কারণ আমি কাউকে হ্যারেস করি নাই, কাউকে অত্যাচার করি নাই, নির্যাতন করি নাই। এই রিপোর্ট শুধু যায় দিন করে নাই, প্রথম আলো করছে, তারপর আপনার ডেইলি স্টার করছে, বিভিন্ন পত্রিকা এই রিপোর্ট করছে যে কানুর যত অপকর্ম, হ্যাঁ কানুকে আইন শাস্তি দেবে। কিন্তু কানু যেই কাজটা করছে, মুক্তিযোদ্ধার সেম্পিতি নিয়ে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, যে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে বাংলাদেশের মানুষ ভালো নাই, যারা বীর মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, তাদেরকে এই সরকার, ডক্টর ইউনূস সরকার নির্যাতিত করছে। এটা একটা মিথ্যা তথ্য, গুজব। কানু যেই পরিমাণ পাপ করছে, যেই পরিমাণ অন্যায় করছে, কানু এবং কানুর ছেলে সরেজমিনে আপনারা যান, যে দেখেন কি পরিমাণ অত্যাচার মানুষের প্রতি কানু এবং কানুর দোষরা করছে। এই জন্যই আমি বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত রাজনৈতিক দলে আছে, কোনো মানুষকেই আইন হাতে তুলে নেবেন না, মব জাস্টিস করবেন না। এটা সবার প্রতি আহ্বান। এই দেশটা আমাদের সবাই রক্ষা করতে হবে, দেশের প্রতি ভালোবাসা আনতে হবে। ডক্টর ইউনূসকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না। আল্লাহ হাফেজ।